আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো বরাবর আজকে সকাল শুরু করি। তো সকালবেলায় হাসব্যান্ড অফিসে চলে গেছে, বাচ্চাদেরকে খাওয়া দাওয়া নাস্তা নিয়ে বসছি আমি। খেতে চায় নাই, এই একটা যুদ্ধ রেগুলার হয় কম বেশি। নাস্তা খাওয়ানোর পরে বাচ্চাদেরকে নিয়ে সকালে ছাদে চলে গেছি, যেহেতু শীত চলে আসছে ভাবছি কম্বলটা একটু রোদে দিই। আর এদিকে ছোট ছেলের একটু ঠান্ডাও লাগছে, তাকে একটু রোদে ঘোরাফেরা করাই, এটা তার জন্যই ভালো হবে। ছোট থাকতে শীতকালে অনেক ভালো লাগতো, যেহেতু পরীক্ষা শেষ হয়ে যেত, ঘুরতে যেতে পারতাম, আত্মীয় স্বজন কাজিনদের বাসায় বেড়াইতে যেতে পারতাম, পড়াশোনার একটা চাপ থাকতো না, প্যারা থাকতো না। দেখা যেত আম্মুও কিছু বলতো না, ওই সময় কম্বল গায়ে দিয়ে অনেকক্ষণ ঘুমানো যাইতো, সারাদিন ঘোরাফেরা করা যেত, মানে পরীক্ষা শেষ হলে একটা টেনশন মুক্ত যে এখন আমি রিল্যাক্সে বসে থাকতে পারবো। তো শীতের সাথে ওই সময়ের ইমোশনটা একটা কাজ করে। কিন্তু এখন বিয়ের পর হয়ে গেছে উল্টাটা, কারণ এখন যেহেতু রান্না বান্না দায়িত্ব মাথার উপর আছে, যার কারণে এখন আর আগের মতো আরাম করে শুয়ে থাকা যায় না। আল্লাহ, মার বাসায় যাব 1 মাসের জন্য, গাছগুলোর সাথে আর দেখা হবে না, তো এই জন্য একটু রেকর্ড করে নিলাম। গাছে কি সুন্দর টমেটো গাছে ফুল চলে আসছে। আর এখানে হচ্ছে যে বেগুন গাছে আপনারা দেখতে পারতেছিলেন, এই যে একটা বেগুন ধরছে মাশাল্লাহ। আর এখানে আরেকটা বেগুন গাছও আছে, সেখানে ফুল আসছে অনেক, কিন্তু দুর্ভাগ্য দেখা হবে না, এগুলা দেখতে পারবো না। তবে আমার শাশুড়ি খেয়াল রাখবে, মুরব্বী মানুষ, এখন যতটুকুই খেয়াল রাখে এটাই অনেক বেশি। এই আর কি, এখন ঠিক করে পানি দিলেই হয়। আসলে কি করব, মানুষের ব্যস্ততার সাথে কিছুই করার নাই। এখানে আমার হাজবেন্ড যেহেতু সরকারি জব করে পরিসংখ্যান ব্যুরোতে, তো সেই সুবাদে ওদের যে সুমারি, অর্থনীতি সুমারি এখন সারা বাংলাদেশেই চলতেছে, তো সেটার প্রজেক্ট এখন আসছে, সেই কাজগুলা সামনে। তো সেই সুবাদে ওর দায়িত্বটা পড়ছে, কাজের সুবাদে দায়িত্বটা পড়ছে আমার মার বাসার ওইদিকে। তো ওইখানে যাওয়া হবে, 1 মাসের মতো এখানেই থাকা হবে। তো দেখা যায় শীত আসলে সবাই কম বেশি ঘুরতে যায়, বাড়িতে যায়, নাইলে কক্সবাজার, সাজেক, খাগড়াছড়ি, মানে বাংলাদেশ বা বাইরে যায়, যেখানে খুশি ঘুরতে যায়। তো আমার এখন এবার ঘুরতে যাওয়া হবে না, যেহেতু আমার ছোট বাচ্চা এখন অনেক ছোট, বেস্ট রিডিং করে। আর 2 বাচ্চা তো রেখে যাওয়া যায় না, আগে তো দেখা যায় ঘুরতে গেলে বড় ছেলেকে মার কাছে রেখে দিয়ে যাইতাম। এখন বড় ছেলেও মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, তাকেও রাখা সম্ভব না, সে তো এখন থাকবে না মা বাবা ছাড়া। তো আমি এখন বসে বসে আমার সেই পুরানো স্মৃতিগুলা, মেমোরিগুলা, মানে ছবি ভিডিও এগুলো দেখি। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, ভালো লাগবে। তো আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ, নেক্সট টাইম আবারও কথা হবে।